সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জিকুস টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের আলোচনা পর্ব থাকবে ত্রিকোণমিতি অধ্যায় 9.1। তো আমরা পর্ব নাম্বার 1-এ আলোচনা করছিলাম যে সূত্র নিয়ে, আমাদের বেসিক যেই সূত্রগুলো ছিল সবগুলো সূত্র নিয়ে আমরা আলোচনা করছি। তো সূত্রের মাধ্যমে আমরা আজকে কিভাবে ম্যাথ সমাধান করব সেটাই আমরা আজকে দেখাবো। তো আমাদের 6 নম্বরে বলছে প্রমাণ করো, যে অর্থাৎ 6 থেকে 20 পর্যন্ত প্রমাণ করতে বলছে। আমরা 6 থেকে 20 পর্যন্ত আজকে অঙ্ক করাবো না, শুধু 6 নম্বরের ম্যাথে আছে ক, খ, গ। তো আজকে আমরা এই তিনটা ম্যাথ আলোচনা করব। 6 আছে ক, খ, গ। তো আমি অনেক সময় বলি যে কোনো কোশ্চেনের ভিতরে যদি প্রমাণ করো যে বা দেখাও যে কোনো শব্দ থাকে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি বাম পক্ষ দিয়ে। তো দেখো আমরা কিভাবে এখন ম্যাথটা সমাধান করব। ক নম্বর ম্যাথটা আমরা এখন সমাধান করব। 6 এর ক। বাম পক্ষ দিয়ে আমরা ইকুয়াল দিলাম নিচে। তো এখন বাম পক্ষ আছে 1/sec² a প্লাস 1/cosec² a। তো আমার প্রমাণ করতে বলছে 1। তো আমরা সূত্রের মাধ্যমে দেখাইছিলাম যে 1/sec, আমরা সূত্রের মাধ্যমে দেখাইছি 1/sec সমান আমরা লিখতে পারি cos, আর স্কয়ার আছে আমরা স্কয়ার লিখে দিলাম, প্লাস 1/cosec লিখতে পারি আমরা sin²। তো আমরা স্কয়ার যুক্ত সূত্রে আমরা দেখাইছিলাম যে sin² a প্লাস cos² a ইকুয়াল 1। তো আমরা যদি এই লাইনটা সমান, অর্থাৎ সাইন দ্বারা আগে প্লাস আছে, তো আমরা যদি এইভাবে সোজা করে লিখি sin² a প্লাস cos² a ইকুয়াল 1, তো আমার রাইট সাইড কিন্তু প্রমাণ হয়ে গেল। তো আমরা এখন লিখতে পারি ডান পক্ষ, যেহেতু আমরা ডান পক্ষ পাইলাম। তো আমার ক নম্বর অঙ্কটা এই জায়গায় শেষ। তা আমরা আবারও বলি যে কোনো অঙ্কে যদি প্রমাণ করা যে থাকে, তো আমরা শুরুতে লিখবো বাম পক্ষ। তো তারপরে আমরা বাম পক্ষ লেখার পরে বাম পক্ষ সাইডটা আমরা লিখলাম। বাম পক্ষ আছে 1/sec² a প্লাস 1/cosec² a। তো আমরা সূত্রের মাধ্যমে দেখলাম যে 1/sec², 1/sec মানে লিখতে পারি cos, আছে স্কয়ার আমরা স্কয়ার বসিয়ে দিলাম, প্লাসের প্লাস 1/cosec আমরা 1/cosec এর জায়গায় লিখতে পারি sin। আমরা সূত্রের মাধ্যমে দেখাইছি যেহেতু cosec² উপরে স্কয়ার আছে, আমরা স্কয়ার বসিয়ে দিলাম। তো আমরা সূত্রের মাধ্যমে দেখছিলাম যে sin² a প্লাস cos² a ইকুয়াল 1। তো আমরা অর্থাৎ সাজিয়ে লিখলাম যে sin² a প্লাস cos² a ইকুয়াল 1। তো আমাদের ডান পক্ষ আমরা অর্থাৎ গন্তব্যস্থল পেয়ে গেলাম 1। তো আমার অঙ্কটা এই জায়গায় সমাধান শেষ। এখন আমরা দেখাবো নাম্বার খ। 6 এর খ নাম্বার দেখাবো। 6 এর খ। আমরা বলি ত্রিকোণমিতি যত বেশি পারবো, অর্থাৎ সূত্রগুলো যত বেশি পারবো তত ম্যাথগুলো সমাধান করতে পারবো। সূত্র যত বেশি পারবো ততই অর্থাৎ ত্রিকোণমিতিক ম্যাথগুলো সমাধান করতে পারবো। নাম্বার খ নাম্বার। তো বাম পক্ষ দেওয়া আছে আমার 1/cosec² a। আমরা খ নাম্বারের ম্যাথটা সমাধান করবো। এখন খ নাম্বার দেওয়া আছে 1/cos² a মাইনাস 1/cot² a। তো এটা আমার প্রমাণ করতে বলছে 1। তো আমরা দেখি কিভাবে সূত্রের মাধ্যমে প্রমাণ করব। তো একটু আগে আমরা দেখছি 1/sec, ওই জায়গায় লিখছি 1/sec, আমরা লিখছি ওই জায়গায় cos, আর এই জায়গায় যেহেতু আছে 1/cos² a, তাহলে আমরা এই জায়গায় সূত্রের মাধ্যমে লিখতে পারি sec² a, আর মাইনাসের মাইনাস
1/cot² যে জায়গায় থাকবে আমরা সূত্রের মাধ্যমে দেখাইছি যে আমরা লিখতে পারি 10² তো আমরা বর্গযুক্ত সূত্রতে দেখাইছিলাম যে sec² মাইনাস 10² ইকুয়াল 1 তো আমরা দেখো sec² মাইনাস 10² ইকুয়াল লিখতে পারি 1 তো আমাদের গন্তব্যস্থল পেয়ে গেলাম আমরা লিখতে পারি ডান পক্ষ দেখো আমরা সূত্রগুলো যত সুন্দরভাবে পারবো ম্যাথগুলো তত দ্রুত সমাধান করতে পারবো সূত্র যত বেশি পারবো ম্যাথগুলো তত দ্রুত সমাধান করতে পারবো আমরা আবার দেখাবো যে বাম পক্ষ আমরা লিখলাম নাম্বার বাম পক্ষ দিয়ে লিখলাম 1/cos² মাইনাস 1/cot² আমরা বাম পক্ষ লিখলাম এবং সূত্রের মাধ্যমে 1/cos² সমান সমান লিখতে পারি sec² মাইনাসের মাইনাস 1/cot² ওই জায়গায় আমরা লিখতে পারি 10² তো আমরা সূত্রের মাধ্যমে জানি যে sec² মাইনাস 10² ইকুয়াল 1 তো আমার দেখাইতেও বলছে 1 তো আমরা 1 পেয়ে গেলাম তো আমাদের গন্তব্যস্থল ডান পক্ষ পেয়ে গেলাম আমরা বললাম যে যতই সূত্র জানবো ততই আমরা ম্যাথগুলো সমাধান করতে পারবো ত্রিকোণমিতিক সূত্র যত বেশি জানবো ততই আমরা ম্যাথ সমাধান বেশি করতে পারবো আমাদের খ নাম্বার ম্যাথ শেষ আমরা এখন চলে যাব নাম্বার গ ত্রিকোণমিতিক ম্যাথ অনেক সোজা যত বেশি আমরা সূত্র পারবো তত বেশি আমরা ম্যাথ সমাধান করতে পারবো তো আমরা এখন সলভ করব নাম্বার গ দেখো শিক্ষার্থীরা এটা দেওয়া আছে 1/sin² মাইনাস 1/tan² ইকুয়াল 1 আমার আবারও ম্যাথটার দিকে দেখি 1/sin² মাইনাস 1/tan² ইকুয়াল 1 তো দেখো আমরা এটা কিভাবে 1 বানাইতে পারি তো বাম পক্ষ দিয়ে আমরা লিখলাম 1/sin² মাইনাস 1/tan² এটাও প্রমাণ করতে বলছে আমার 1 দেখো আমরা কিভাবে 1 প্রমাণ করি আমরা সূত্রের মাধ্যমে 1/sin যে জায়গায় আছে আমরা ওই জায়গায় লিখতে পারি cosec square যেহেতু স্কয়ার আছে সেহেতু আমরা স্কয়ার বসিয়ে দিলাম তো মাইনাসের মাইনাস লিখলাম তো 1/tan² যে জায়গায় আছে আমরা ওই জায়গায় লিখতে পারি cot² তো যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার বসিয়ে দিলাম তো আমরা বর্গযুক্ত সূত্র যখন লিখছিলাম তখন আমরা লিখছিলাম যে cosec² মাইনাস cot² ইকুয়াল 1 দেখো আমরা এদিকে সূত্র পেয়ে গেলাম যে cosec² মাইনাস cot² মাইনাস cot² তো আমরা এই জায়গায় লিখতে পারি 1 দেখো আমাদের ডান পক্ষ কিন্তু পেয়ে গেলাম গন্তব্যস্থল আমার পেয়ে গেলাম দেখো তিনটা ম্যাথে আমরা কি সুন্দরভাবে সহজভাবে আমরা সূত্রের মাধ্যমে সমাধান করলাম তো দেখো আমি আবারও বলি বাম পক্ষ দেওয়া আছে 1/sin² মাইনাস 1/tan² ইকুয়াল 1 তো আমরা বাম পক্ষ লিখলাম 1/sin² মাইনাস 1/tan² তো 1/sin আমরা লিখতে পারি cosec যেহেতু স্কয়ার আছে সেহেতু আমরা স্কয়ার বসিয়ে দিলাম মাইনাসের মাইনাস বসাইলাম 1/tan² অর্থাৎ 1/10 যে জায়গায় আছে আমরা ওই জায়গায় লিখতে পারি cot যেহেতু স্কয়ার আছে সেহেতু আমরা স্কয়ার লিখে দিলাম তো আমরা সূত্রের মাধ্যমে দেখাইছিলাম যে sin সমান সমান 1/cosec আর দেখো তো যেহেতু এদিকে 1/sin আমরা cosec সমান সমান লিখতে পারি cosec সমান সমান লিখতে পারি 1/sin আর tan সমান সমান লিখতে পারি 1/cot আবার cot সমান সমান লিখতে পারি 1/2 তো দেখো আমার এদিকে 1/10 আছে তো আমরা এটা জায়গায় লিখতে পারি cot আর যেহেতু এটা 1/sin আছে 1/sin তো আমরা লিখতে পারি cosec তো জাস্ট সূত্রের মাধ্যমে আমরা ম্যাথটা সমাধান করে দিলাম তো আমাদের পর্ব নাম্বার 2 অর্থাৎ পর্ব নাম্বার 2 আমরা আজকে এই জায়গায় শেষ করলাম সবাইকে ধন্যবাদ।